ইংল্যান্ডে মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে ১৭১ রানের একটি অসাধারণ ইনিংস খেলেছিলেন এক ক্রিকেটার। ভারত ফাইনালে জিততে পারেনি, কিন্তু এক মেয়ের গল্প ছড়িয়ে পড়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে, যার ক্রিকেট অভিযান শুরু হয়েছিল কোমরে ওড়না বেঁধে ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলে। আর আজ সেই হরমনপ্রীত কৌরের হাতেই বিশ্বকাপ ট্রফি, ভারতের মহিলা ক্রিকেটের ইতিহাসে প্রথমবার। অন্যদিকে শেফালি বর্মা, প্রতিকা রাওয়ালের চোটের পর অনেকেই হাহুতাশ করেছিলেন এত বড় শূন্যস্থান পূরণ হবে কি করে। সেই সময় ভারতীয় ক্রিকেট মহলের হয়তো কেউই ভাবেননি প্রায় আস্থা করে ফেলে দেওয়া কোনো এক শেফালি বর্মা ঈশ্বর প্রেরিত দূতের মতো ফাইনালে ভারতের মহানায়িকা হয়ে উঠবেন। বিশ্বকাপ জেতার পর শেফালি বলেন, আগেও বলেছি ঈশ্বর আমাকে এখানে ভালো কিছু করার জন্য পাঠিয়েছে। এই জয়ের অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। নিজের ইনিংস নিয়ে তার বক্তব্য, কাজটা সহজ ছিল না, তবে আত্মবিশ্বাসী ছিলাম। জানতাম শান্ত থাকতে পারলে সাফল্য আসবেই। আমার জন্য, আমার দলের জন্য এই জয়টা প্রয়োজনীয় ছিল। পরিকল্পনা অনুযায়ী খেলেছি। স্মৃতিদি, হরমনদিরা পাশে থেকেছে, ভরসা দিয়েছে, বলেছে আমি যেন নিজের স্বাভাবিক খেলাটাই খেলি। আর যখন সিনিয়ররা এমন ভরসা দেয় তখন কাজটা সহজ হয়ে যায়। অন্যদিকে ভারতীয় ক্রিকেটে ডিএসপি পদটি বেশ চর্চিত, কারণ মোহাম্মদ সিরাজ ভারতীয় দলের তারকা পেসার, পুলিশে এই পদেই রয়েছেন। কিন্তু এবার ভারতের ক্রিকেট আকাশে উদিত হলেন এক নতুন ডিএসপি, দীপ্তি শর্মা। গোটা টুর্নামেন্টে তার দাপুটে পারফরমেন্স কাপ জিতিয়েছে ভারতকে। তাই আপামোর ভারতবাসী এখন শর্মাজি কি বেটিকে নিয়েই উচ্ছ্বাসে মাতোয়ারা। আরেকজন রিচা ঘোষ, প্রথম বাঙালি বিশ্বকাপ চ্যাম্পিয়ন তিনি। ঝুলন গোস্বামী, সৌরভ গঙ্গোপাধ্যায়রা যে স্বপ্ন দেখিয়েছিলেন সেই স্বপ্ন পূরণ করলেন শিলিগুড়ির ২২ বছরের যুবতী। ৪৪তম ওভারে ব্যাট করতে এসে তিনি ২৪ বলে ৩৪ রানের ইনিংসটা না খেললে এই রানে পৌঁছাতে পারত না টিম ইন্ডিয়া। এই ইনিংসের রহস্য কি? ম্যাচ শেষে হেসে রিচা বলেন, সবাই আমার উপর ভরসা রেখেছিল, সবাই বলেছিল আমি মারতে পারবো। সেই ভরসাই আমার বিশ্বাস বাড়িয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।